ভারত এবং বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক অস্থিরতা, ফলাফল চলমান টি-20 বিশ্বকাপে অংশ নেয়নি টাইগাররা। ভারত এবং আইসিসির সাথে পাঙ্গা নিয়ে তাহলে কি ভুলই করেছে বাংলাদেশ? আসন্ন আইসিসি আসরগুলোতে বাংলাদেশের ভাগ্য কি হবে? দেশের ক্রিকেট প্রেমীদের মনে তখন একটাই প্রশ্ন জন্মেছিল, তাহলে কি বড় মাসুল গুনতে হবে বাংলাদেশকে? আইসিসি র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়ে কি হারাতে হবে 2028 বিশ্বকাপে সরাসরি খেলার স্বপ্নটাও? শঙ্কা ছিল প্রবল, আলোচনাও ছিল তুঙ্গে। সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্বেগ, বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ। বিশ্বকাপে না খেললে র্যাঙ্কিংয়ের সমীকরণ বদলে যেতে পারে, এমন আশঙ্কাটাই করেছিলেন অনেকেই। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। কিন্তু শেষ মুহূর্তের নাটকীয় মোড়, চলমান বিশ্বকাপে নামিবিয়ার বিপক্ষে পাকিস্তানের জয়ে বদলে যায় হিসাব নিকাশ। আর এই ফলাফলে স্পষ্ট হয়ে যায় র্যাঙ্কিংয়ের সেরা 3 দলের মধ্যে থেকেই 2028 টি-20 বিশ্বকাপে সরাসরি খেলার জায়গা করে নিচ্ছে টাইগাররা। আইসিসি আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে। 2 বছর পর টি-20 বিশ্বকাপ বসবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মাটিতে। আয়োজক হিসেবে সরাসরি খেলবে এই 2 দলই। এছাড়াও চলমান বিশ্বকাপের সেরা 7 দল ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ে পাবে সরাসরি খেলার সুযোগ। এরপর শুরু হবে র্যাঙ্কিংয়ের লড়াই। সেখানে 9 নম্বরে থাকা বাংলাদেশ, 10 নম্বরে থাকা আফগানিস্তান এবং 12 নম্বরে থাকা আয়ারল্যান্ড নিশ্চিত করেছে তাদের বিশ্বকাপ টিকিট। 9 মার্চের আগে এই 3 দলের কোনো আন্তর্জাতিক টি-20 ম্যাচ না থাকায় র্যাঙ্কিংয়ে পরিবর্তনের সম্ভাবনাও নেই, অর্থাৎ সমীকরণ স্থির থাকছে। আর বাংলাদেশের পথটাও একেবারে পরিষ্কার। সব মিলিয়ে বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে 20 দলকে। আয়োজক 2 দেশ, চলমান আসরের সেরা 7 দল, র্যাঙ্কিং থেকে মোট 3 দল। মোট 12টা দল নিশ্চিত, বাকি 8 দল আসবে বাছাই পর্ব পেরিয়ে। আমেরিকা অঞ্চল থেকে 1টি, ইউরোপ থেকে 2টি, আফ্রিকা থেকে 2টি এবং এশিয়া ইস্ট প্যাসিফিক অঞ্চল থেকে 3টি দল পাবে 2028 বিশ্বকাপের টিকিট। চলমান বিশ্বকাপে না খেলেও পরবর্তী বিশ্বকাপে জায়গা করে নেয়া বাংলাদেশের জন্য এটি যেন ভাগ্যের এক নাটকীয় প্রত্যাবর্তন। এখন অপেক্ষা শুধু 2028 বিশ্বকাপ মঞ্চে লাল সবুজের নতুন লড়াই দেখার। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।